স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় যোগ রাজযোগের দর্শন প্রচার করেছিলেন। বেলুড় মঠের ছবি দেখছেন, যেখানে যোগাভ্যাস হচ্ছে, যোগ চর্চা। এই ছবিটা দেখুন ভালো করে। দমদম থেকে উদয় কুমার 2015 সালে রেল দুর্ঘটনায় পা হারিয়েছিলেন, কিন্তু থেমে থাকেননি। যে সময় কোভিড সারা দেশের জন্য একটা ভয়ঙ্কর সময়, তখন প্রধানমন্ত্রীর বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে যোগ অভ্যাস শুরু করেছিলেন। তারপর একের পর এক জাতীয় পুরস্কার পেয়েছেন। এবার রেড রোডে এসেছেন আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিতে। যোগার থেকে আরম্ভ আমার স্টোরিটা। আর এত বড় ট্রেন দুর্ঘটনা থেকে পড়ে যাওয়া, তারপরে একটা পা হারানো, মানে পসিবল ছিল না উঠে দাঁড়ানো, বাট যোগা পাশে ছিল বলে আজকে আমি একটা ভালো রানার, একটা মাউন্টেনিয়ার, আর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডই, ন্যাশনাল অ্যাওয়ার্ডই, অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডের সবথেকে সর্বোচ্চ পুরস্কার তেনজিং নরগে অ্যাওয়ার্ড রিসিভ করা প্রথম ভারতীয় হ্যান্ডিক্যাপ ছেলে। কবে হলো এই দুর্ঘটনা এবং তারপর কবে কিভাবে এগোলেন? 29 অক্টোবর 2015 সালে হয়েছিল। আর তারপরে মানে ভেঙে পড়েছিলাম। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীজির একটা কোভিডের সময় বক্তব্য ছিল কি আপদা মে অবসর কা বিস্তার করো। তো আমার নিজের মানে উইকনেসটাকে পাওয়ার স্ট্রেংথে ডেভেলপ করলাম। আজকে 21 কিলোমিটার দৌড়াই, মাউন্ট ক্লাইম্ব করি, স্কাই ডাইভিং করি, স্কুবা ডাইভিং করি। যেখানে প্রধানমন্ত্রী যান সেখানেই পৌঁছে যান অশোক সাহানি। দেশের 62টি জায়গা ঘুরে বেরিয়েছেন তিনি। বিহারের অশোক সাহানি চা বিক্রেতা। চা বিক্রেতা তো অনেক ধরনের দেখেছেন, কিন্তু অশোক সাহানি কিছুটা অন্য ধরনের চা বিক্রেতা, বলা চলে ব্যতিক্রমী চা বিক্রেতা। বিহারের মুজফ্ফরপুর থেকে এসেছেন অশোক সাহানি, এবং আজকে যে আন্তর্জাতিক যোগ দিবসের যে অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী কলকাতার রেড রোডে এসেছেন, এবং তার চুলের স্টাইলও কিন্তু অভিনব। একেবারে চুলের স্টাইলে দেখা যাচ্ছে ভারতের মানচিত্র, এবং চুলের কাটিংয়ে তার লেখা রয়েছে জয় হিন্দ, এবং তার পিঠে রয়েছে ডাস্টবিন। একদিকে চা বিক্রি করা, অন্যদিকে সচেতনতার বার্তা দেওয়া, কেউ যাতে নোংরা না করে শহরকে, সেই বার্তা নিয়েও অশোক সাহানি এসেছেন বিহারের मुजफ्फरपुर থেকে। क्यों आप प्रधानमंत्री का जो प्रोग्राम होता है जहाँ जाते हैं आप वहाँ पहुँच जाते हैं? सर, मोदी जी का हम परम भक्त है। अब पिछले 10 साल से हम प्रयास कर रहे हैं कि सर अपने भगवान मोदी जी को अगर अपने हाथ से एक कप चाय पिला दे तो मेरा जीवन धन हो जाएगा, मेरा जीवन सफल हो जाएगा। इन्हीं प्रयासों के साथ हम विभिन्न जगहों पर, जैसे आज कोलकाता में हम आए हैं योगा दिवस पे, ऐसे बहुत सी कार्यक्रम हम जाते रहते हैं, जैसे दिल्ली हो, हरियाणा हो, उत्तर प्रदेश हो, बिहार हो, मतलब जहाँ भी न्यूज़ के माध्यम से जानकारी मिलती है वहाँ पहुँचते रहते हैं, ताकि मैं अपने सपने को पूरा कर सकूँ, मैं अपने भगवान मोदी जी को चाय पिला सकूँ। आप प्रधानमंत्री का, आप बोले जो प्रधानमंत्री का भक्त है, आपका चूल का जो स्टाइल देखता है, हम देखते हैं जो यहाँ पर भारत का जो मानचित्र है वो है, पीछे आपका जय हिंद लिखा हुआ है, ये क्या, ये सोच क्यों? सर, ये हमारे जैसे मोदी जी देश के लिए काम करते हैं, तो मेरे प्रति भी सर देशभक्ति का अपना जज्बा है। और जिससे कि सर हमारे सुरक्षा कर्मी जो है बॉर्डर पर देश की रक्षा करते हैं, इसी तरह हम भी अपना देश को मानचित्र बना के, अपना जज्बा अपना बना के चलते हैं देश के। आपका शरीर का पीछे डस्टबिन रखा है, क्यों? कहते हैं कि स्वच्छता में भगवान विष्णु का वास होते हैं। हमें मोदी जी स्वच्छता के प्रति हमेशा प्रेरणा देते रहते हैं कि ताकि स्वच्छता का ध्यान रखें, गंदगी न फैले। इसी तरह से सर हम भी चाय बेचते हुए स्वच्छता का ध्यान रखते हुए सर गंदगी न फैले, इसके लिए कूड़ादान रखते हैं, डस्टबिन रखते हैं, ताकि गंदगी न फैले। একেবারেই পেটের টানে, সংসারের টানে অশোক সাহানি এসে গিয়েছেন কলকাতা, এবং একদিকে যেমন চা বিক্রি করছেন, অন্যদিকে সচেতনতার বার্তাও দিচ্ছেন। বলা চলে অশোক সাহানি এক অন্য ধরনের ব্যতিক্রমী চা বিক্রেতা।
ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। এই যোগার মধ্যে একটা অন্যরকম ছবি দেখানো যাক। গতকাল যখন তারকেশ্বর থেকে ফিরছেন, লোকভবনে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন ক্যামেরায় চোখ রেখেছেন। কলকাতার কেমন লাগছে দেখতে দেখছিলেন, আর তার সেই তোলা ভিডিও যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।